হুজুরদের দোষের অভাব নেই, যত দোষ হুজুরদের বিরুদ্ধে। হুজুররা মাদ্রাসায় দ্বীনি শিক্ষা দিয়ে টাকা নেয়, হুজুররা ওয়াজ করে টাকা নেয়, বলে হুজুররা ধর্ম ব্যবসায়ী। মসজিদের হুজুরদের পিছনে নামাজ হবে না, কারণ তারা নামাজ পড়ে টাকা নেয়। আবার ইমামতির শর্ত দেয় ইমাম বিবাহিত হতে হবে। কিন্তু অবাক লাগে, এই হুজুর যখন বিয়ে করতে যাবে তখন হুজুরের টাকা পয়সা, গাড়ি বাড়ি, ব্যাংক ব্যালেন্স, জমি জায়গা আগে দেখা হয়। বলতে পারেন যে হুজুর ওয়াজ করে টাকা নেওয়া কি জায়েজ আছে? ভাই, এর জন্য কি শুধু বক্তা একা দায়ী? দেখুন, যে ছেলে বিয়ে করার জন্য যত বেশি টাকা যৌতুক দাবি করবে, পরিবারের লোকেরা মনে করে সেই ছেলে তত যোগ্য এবং দামি ছেলে। আর যে ছেলে যৌতুক দাবি করবে না, মনে করা হয় ছেলের কোনো সমস্যা আছে। ঠিক তদ্রূপ যেই বক্তা যত বেশি কন্টাক্ট করবে, আমরা মনে করি সেই বক্তা তত ফাটাফাটি। আর যে বক্তা কন্টাক্ট করবে না, আমরা মনে করি বক্তা মনে হয় দাওয়াত পায় না। এবার আপনারাই বলুন, বক্তা কি শুধু একা দায়ী নাকি আমরাও দায়ী? তো প্রিয় দর্শক, আজকে আমাদের বিষয় হচ্ছে ইমাম খতিবকে নিয়ে। আর আমার সাথে আছে জাগ্রত যুব কাফেলার একঝাঁক নির্ভীক সৈনিক, যারা সমাজের ইমামদের বাস্তবতা তুলে ধরেছে। চলুন আমরা ভিডিওতে দেখি। এই, তোমাদের কি হুজুর পছন্দ হয়েছে? হুজুর তো পছন্দ হয়েছে। এখন হুজুর সাহেব যদি থাকেন, আপনারা কি বলেন? জি 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 ভাই। কেশিয়ার সাহেব, আপনি কোথায়? তাড়াতাড়ি আসেন, আমাদের কার্যক্রম শুরু হয়ে গেছে। সেক্রেটারি সাহেব, কেসিয়ার সাহেব কই? ফোন করেছি, আসতেছে। কেশিয়ার সাহেব তো আসতে দেরি হবে, তো আপনারা কাজ শুরু করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এত দেরি কেন? একটু সমস্যা ছিল তো তাই। কেশিয়ার সাহেব, সবাই তো হুজুর পছন্দ করছে, আপনি কি বলেন, আপনার কি পছন্দ হয়েছে? যেহেতু সবাই পছন্দ করছে, আলহামদুলিল্লাহ। এখন আপনি বাকি কথাগুলো বলেন। হুজুর, আমাদের এই এলাকা, আমাদের এই মসজিদ কি আপনার পছন্দ হয়েছে? পছন্দ তো হয়েছে আলহামদুলিল্লাহ। তো এখন আপনারা যদি আমার কাজগুলো বুঝিয়ে দিতেন তাহলে আমার জন্য খুবই সুবিধা হতো। জি হুজুর, আমাদের মসজিদে তো তেমন কোনো কাজ নেই। 5 ওয়াক্ত নামাজ জুমা সহ পড়াবেন। আর মুয়াজ্জিন না থাকলে মুয়াজ্জিনের দায়িত্বটা আপনাকেই পালন করতে হবে। যেমন মসজিদ ঝাড়ু দেওয়া, বাথরুম পরিষ্কার করা, এগুলো তো আপনারাই বলেন এগুলো সওয়াবের কাজ। ও, আমরা করলে সওয়াব হবে আর ওনারা করলে মনে হয় গুনাহ হবে। আজানের কথা বলেন, আজান কে দেবে? ও আচ্ছা, বুঝছেন হুজুর, আজান আপনাকেই দিতে হবে। আচ্ছা, তাহলে একামতো কি আমাকেই দিতে হবে? না হুজুর, আমরা আছি একামতের জন্য ইনশাআল্লাহ। হুজুরের মনে হয় সুবিধা হইব না। হুজুর, এক ঈদে আপনি ছুটি কাটাবেন, আরেক ঈদে মুয়াজ্জিন সাহেব ছুটি কাটাবে। কারণ একজনকে থাকতেই হবে, বলা যাচ্ছে না কখন কার দরকার পড়ে। একটা কথা তো মনে হয় ভুলে গেছেন। কি কথা? দুদিন আগে যে আমাদের মসজিদের মাইক ব্যাটারি চুরি হয়ে গেছে। বুঝছেন হুজুর, এগুলো আপনাদেরকেই হেফাজত করতে হবে। এত দায়িত্ব, বেতন মনে হয় ভালোই হবে। আচ্ছা, দায়িত্বগুলো তো বুঝে পাইলাম, এবার যদি আমার সুযোগ সুবিধাগুলো বলতেন তাহলে আমার জন্য ভালো হতো। জি জি হুজুর, 10,000 টাকা হাদিয়া, 2 ঈদে হাফ হাফ করে বোনাস আছে। সভাপতি সাহেব, আমি কিছু বলি? হুজুর, মসজিদের কাজকর্মগুলো শেষ করে তখন তো আপনি ফ্রি। বাইরে মাদ্রাসা আছে, স্কুল আছে, ওখানে আপনি পার্ট টাইম সময় দিতে পারবেন। এগুলো তো আপনারই। ও, আরেকটা কথা, সকালে মুক্তবের কথা সেটা বলেন। ও হুজুর, সকালে কিন্তু মক্তব আছে। মক্তবের হাদিয়া কি আলাদা দিবেন নাকি মসজিদের বেতনের ভিতরেই? না হুজুর, ওইটা আমরা মিল করে বেতন দিই। আচ্ছা, থাকা খাওয়া কেমনে কি? হুজুর, আগেকার হুজুরা যেভাবে নিজেদের খাবারের ব্যবস্থা নিজেরা করে নিচ্ছে ওভাবেই। ও আচ্ছা, তাহলে কি থাকা খাওয়ার ব্যবস্থা আমাকে নিজেকেই করে নিতে হবে? হুজুর, আমাদের এলাকায় তো আপনার ইনকাম ভালোই হবে। প্রাইভেট পড়াবেন, বিয়ে শাদী, ওয়াজ মাহফিল সব মিলে আপনার ভালোই ইনকাম হবে। আপনাদের এলাকায় কি প্রতিদিন বিয়ে শাদী, দোয়া মাহফিল এগুলো হয় নাকি? প্রতিদিন মানে? আপনার কথা তো সাইজ ভালো না হুজুর। কেশিয়ার সাহেব, আপনি রাগ করতেছেন কেন? না, আপনি তো আমাদেরকে অপমান করছেন। আপনার না পোষালে আপনি সে কথা বলবেন যে আমার পোষাচ্ছে না। ও, আমি আপনাদেরকে অপমান করতেছি আর আপনারা আমাকে খুব সম্মান দিচ্ছেন? হুজুর ঠিক বলছে। আচ্ছা, আমি বুঝতে পারছি। হুজুর, আপনারা তাহলে অন্য হুজুর দেখেন।
হুজুর আপনি যেন কি বলতে চাইছিলেন একটু বলেন, আমরা শুনি। না, আমি আর কি বলবো, এজন্যই তো লোকে বলে যার নাই কোনো গতি সে করে ইমামতি। আপনারা প্রায় 3-4 মাস ধরে যোগ্য ইমাম খুঁজতেছেন কিন্তু পাচ্ছেন না। আসলে একটা কথা কি, রাস্তাঘাটে অনেক ছেলে মেয়ে দেখা যায়, পাওয়া যায়, কিন্তু বিবাহযোগ্য ছেলে মেয়ে পাওয়া খুবই কঠিন। ঠিক তেমনি ভাবে রাস্তাঘাটে অনেক হুজুর দেখা যায়, খতিব দেখা যায়, কিন্তু যোগ্য ইমাম, যোগ্য খতিব পাওয়া খুবই কঠিন। হুজুর আপনি কি বলতে চাচ্ছেন ভালো করে বলেন দেখি শুনি। আচ্ছা, একটা কথা বলি, রাগ করবেন না। আপনাদের কারো কি ছেলে মসজিদের ইমামতি কিংবা মুয়াজ্জিনি করে? এজন্যই তো আপনারা ইমামদের দুঃখ কষ্ট বোঝেন না। শুধু আপনারাই কেন, বাংলাদেশের ভিতরে আমার মনে হয় না যে পাওয়া যাবে যে সভাপতি কিংবা ক্যাশিয়ারের ছেলে মসজিদের ইমামতি কিংবা মুয়াজ্জিনি করে। আপনাদের কোনো ছেলে যদি ইমামতি কিংবা মুয়াজ্জিনি করত, তাহলে আপনারা অবশ্যই বুঝতেন যে ইমামদের মুয়াজ্জিনদের কতটা কষ্ট। আমরা যে কতটা কষ্ট বুকে চাপা রেখে মসজিদের খেদমত করি সেটা আপনারা বুঝবেন না, একমাত্র আল্লাহ রব্বুল আলামিন ভালো বোঝেন। আচ্ছা, আপনারাই বলেন, 10,000 টাকা যে আমাকে হাদিয়া দিবেন সেটা দিয়ে আমি কিভাবে চলবো? আমি যদি মসজিদে থাকি তাহলে নানানজন নানান কথা বলবে। আমি যদি কলোনিতে বাসা ভাড়া নিয়ে থাকি মানুষ সমালোচনা করবে, কারণ কলোনির পরিবেশ ভালো না। তো আমাকে বাধ্য হয়ে একটা ফ্ল্যাটে উঠতে হবে। 1 রুমের ফ্ল্যাট নিলে হবে না, আমাকে 2টা রুমের ফ্ল্যাট নিতে হবে। তার কারণ কিছুদিন পর পর আমার মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজনরা বেড়াতে আসবে। তারা কোথায় থাকবে? বাধ্য হয়ে আমাকে 2 রুমের একটা ফ্ল্যাট নিতে হবে। আর 2 রুমের একটা ফ্ল্যাট নিতে গেলে আপনাদের এলাকায় 7-8 হাজার টাকা ভাড়া পড়বে, বাকি থাকে 2,000 টাকা। গ্যাস বিল, কারেন্ট বিল দিয়ে বাকি 2,000 টাকাও শেষ। পাশে যে মাদ্রাসার কথা বলতেছেন আপনারা, সেখানে খেদমত করে না হয় 5,000 টাকাই পেলাম। 5,000 টাকা দিয়ে আমার কি সংসার চলবে? সন্তানদের লেখাপড়া, কখন অসুখ বিসুখ হয় সেটা তো বলা যায় না। তাহলে কি এই 5,000 টাকার মধ্যেই হবে? আপনারাই সেটা ইনসাফ করে বলেন। আবার কিছুদিন পরে আপনাদেরকে যদি বলি যে আমার পোষাচ্ছে না, আপনারা আমার বেতনটা বাড়ান, তাহলে তো আপনারা আগের ইমামের কথা বলবেন যে হুজুর না পোষাইলে চাকরি ছেড়ে দেন। কিন্তু আমরা কি বলতে পারবো যে আপনারা যদি বেতন না বাড়াতে পারেন তাহলে আপনাদের দায়িত্ব ছেড়ে দেন? পারবো না, তার কারণ আপনারা এই সমাজের গণ্যমান্য ব্যক্তি। আচ্ছা, আরেকটা কথা, আপনারা যে ইমামদের জন্য, খতিবদের জন্য এতগুলো শর্ত দিচ্ছেন, তাহলে আপনারাই বলেন কোন যোগ্যতার পরিপ্রেক্ষিতে আপনারা সভাপতির দায়িত্ব পাইছেন, সেক্রেটারির দায়িত্ব পেয়েছেন, তারপরে ক্যাশিয়ারের দায়িত্ব পেয়েছেন? সভাপতি হওয়ার জন্য কি কোনো শর্ত লাগে না? সেক্রেটারি কিংবা ক্যাশিয়ার হওয়ার জন্য কি কোনো শর্ত লাগে না? হুজুর আপনি কিন্তু অন্য লাইনে চলে যাচ্ছেন। এতক্ষণ তো বক্তব্য ভালোই দিলেন, এখন আবার এগুলো প্রসঙ্গ তুলে ধরতেছেন কেন আপনি? এই আপনি থামেন, হুজুর কি বলতে চাচ্ছে আমরা শুনি। আপনারা এতগুলো দায়িত্ব আমাকে দেওয়ার পরেও বলতেছেন যে কোনো দায়িত্বই নাই। আপনাদের দায়িত্ব কি? আপনারা কমিটিতে 30-40 জন আছেন, আপনারা প্রতি মাসে টাকা কালেকশন করেন, প্রতি সপ্তাহের টাকা কালেকশন করেন, এগুলো হিসাব নিকাশ করে ইমাম মুয়াজ্জিনদের বেতন দেন আর বাকি টাকা জমা করেন। এই কি আপনাদের কাজ? আর আমরা ইমামরা কিভাবে দিন পার করি, কিভাবে জীবন যাপন করি, এগুলো তো আপনারা খেয়াল করেন না। আপনারা যদি আমাদের ইমাম মুয়াজ্জিনদের দিকে না তাকান, আমাদের খেয়াল না রাখেন, তাহলে কারা বুঝবে আমাদের দুঃখ কষ্ট? একটা কথা মনে রাখবেন, আপনাদেরকেও কিন্তু একদিন জবাবদিহিতা করতে হবে। আমি অনেক কিছুই আপনাদেরকে বললাম, যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে আল্লাহর ওয়াস্তে মাফ করে দিবেন, বেয়াদবি নেবেন না। আসলে বাস্তবতা এটাই। হুজুর আপনার কথাগুলো আমরা সবাই বুঝতে পারছি, আমাদের আগের ইমামেরা এভাবে কিছু বলে নাই। আপনার কথাগুলো শুনে খুব ভালো লেগেছে। আমাদের ভুল আমরা বুঝতে পারছি, আমরা তাদেরকে যেভাবে চালাইছি সেভাবেই চলছে। আপনার কথাগুলো আমরা মেনে ঠিকমতো চলার চেষ্টা করব। এরপর থেকে আপনাদেরকে সম্মানের সাথে রাখার চেষ্টা করব এবং খোঁজ খবর রাখবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনারা যে আপনাদের ভুলটা বুঝতে পেরেছেন, এজন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে 1000 কোটি শুকরিয়া। আপনাদের মতো সব মসজিদ কমিটির লোকেরা যেন তাদের ভুলগুলো বুঝতে পেরে ইমাম মুয়াজ্জিনদের তাদের সঠিক মর্যাদা দিতে পারে এবং সম্মানের সহিত রাখতে পারে। আমার কথার ভুল ত্রুটি হলে মাফ করে দিবেন। আমার জন্য সবাই দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করি। প্রিয় দর্শক, আপনারা জাগ্রত যুব কাফিলার এই ভিডিওটি আপনারা দেখলেন এবং শুনলেন। এবার আপনারাই বলুন, সমাজের বাস্তব চিত্র কিনা? ইমাম, মুয়াজ্জিন, খতিবের
তারা যথেষ্ট সমালোচনা করার সময় পায়, অথচ তাদের দুঃখ কষ্ট দেখার মোটেও সময় নেই। আফসোস লাগে যাদের পিছনে আমরা নামাজ পড়ি তাদেরকে আমরা সম্মান করতে পারি না। অধিকাংশ মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিবরা হাজারো দুঃখ কষ্ট ব্যথা হৃদয়ে চাপা দিয়ে আল্লাহর ঘরের খেদমত করে যাচ্ছে। তো প্রিয় দর্শক, আমি বিদায় নিচ্ছি। তার আগে একটি কথা, যে আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর আমাদের পরবর্তী আকর্ষণীয় ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজ জাগ্রত যুব কাফেলা ফলো করে আমাদের পাশে থাকবেন। ইউটিউব চ্যানেল ইমান আলী টিভি সাবস্ক্রাইব করে আমাদেরকে দিনী কাজে সহযোগিতা করবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী আকর্ষণীয় ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।